আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি হাইটেই যাচ্ছি। এ ইমন, রাগ করলি ভাই? না ভাই, রাগ করিনি, আসলে দেরি এগুলো তাই মোটরসাইকেলটা চাইলাম। আর কি যেন বললেন আপনি, যে একটা মোটরসাইকেল গিয়ে 1000টা মোটরসাইকেল আসবে, আপনার আমার নিয়ে টেনশন হচ্ছে। আসলে ভাই শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব যে প্রতিটা ভাই বাগার বা বন্ধু বান্ধব ওই একটা কথাই বলে যে বাইক একটা গেলে 1000টা আসবে, কিন্তু তোর কিছু হলি বুঝ দেবো কি করে, তোর কাছে বাইক দেওয়া যাবে না। আসলে কি ভাই, আপনারা যে বাইক চাইলো তার চিন্তা করেন না, বাইক দেবেন না তার জন্য এই অজুহাতটা দেন। আর ভাই, আমি যখন আপনার কাছে বাইক চাইছি তখন আপনি মুখের উপর বইলে দিলি ভালো হইতো যে আমি বাইক দেবো না, আমি কাউরে বাইক দিই নে। এত নাটক করে বলার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি ছোট না, আমি বুঝি। যাক ভাই, আমি মন খারাপ করিনি, আপনি আমার নিয়ে ভাবিছেন, এটাই আমার জন্য অনেক। সমস্যা নেই, আমি গাড়িতে চলে যাচ্ছি ভাই। হঠাৎ একদিন রাতের বেলা মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আর মার ওষুধ আনার জন্য এলাকায় গাড়ি না পেয়ে এক বড় ভাইয়ের কাছে বাইক চাইতে যায়। বড় ভাই বলে, দেখ বিপদের সময় তোকে বাইক দিলে আবার বিপদ ঘটাবি, বাইক দেওয়া যাবে না, দেখ গাড়ি পাস কিনা। দেখবেন আমাদের কাছের মানুষগুলোর অভিনয় সবসময় সুন্দর হয়, কেউ বুঝতে পারে আর কেউ না বুঝে ঠকে। আপন মানুষগুলোর কাছে বাইক চাইলে বলে একটা বাইক গেলে 1000টা বাইক আসবে, আমি তো তোর টেনশন করতেছি, তোর কাছে বাইক দিলে যদি তোর কিছু হয়ে যায়। আসলে যে বাইকটা চাইলো সে কি তার কথা ভাবে নাকি তার বাইকের কথা ভাবে? আমি বলবো বাইকের কথা ভাবে, না হলে দেখবেন কিছু কিছু দূরের মানুষ, হঠাৎ পরিচিত হওয়া মানুষগুলা আপনার কাছে বাইকের চাবি দিয়ে দিবে, ভাই একটু চালান, অথচ কাছের মানুষগুলা বলে তোর কিছু হয়ে যাবে, তুই বাইক চালাতে পারিস তো। হ্যাঁ, এগুলাই হচ্ছে সেই আপন মানুষ। তাই যাদের বাইক নেই তাদের বলতেছি এই বিষয়গুলোর জন্য মন খারাপ করবেন না, আল্লাহ চাইলে একদিন আপনারও হবে, আল্লাহর কাছে চান। আর যাদের বাইক আছে তাদেরও আল্লাহ দিছে, আল্লাহ অহংকারীর কাছ থেকে কেড়েও নিতে পারে। তাই ধৈর্য ধরুন, সময় একদিন আপনারও আসবে। যার কাছে চাইলে পাবেন না তার কাছে সে ছোট হতে যায়েন না।